বর্তমানে দেখা যায় যে ধর্ম নিয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, শত শত দল হয়ে গেছে। এক এক দলে ধর্মের ব্যাখ্যা এক এক রকমের দেয় এবং মানুষ বলে যে আমরা কোথায় যাব। সবাই তো মানে কি ধর্মের কথা বলে, সবাই তো আলেম ওলামা, আমরা কোথায় যাব, এরকম একটা মানে যে কথা প্রচলিত সমাজে আছে যে মানুষ কোথায় যাবে। কিন্তু এখন কোন পথটা সঠিক এবং কোনটা সঠিক রাস্তা সেটা দলিল প্রমাণের মাধ্যমে যিনি পেশ করতে পারবেন এবং যার পিছনে অকট্ট মানে কি দলিল আছে এবং সে উপস্থাপন করতে পারে সঠিক জিনিসটা, এ হলো সত্যিকারের এক দল। বর্তমান দেখা যায় আহলে হাদিস নামে এক দল, পূর্বে এদের প্রভাবটা এত ছিল না। এখন দেখা যায় যে এরা বিভিন্ন হাদিসের ব্যাপারে বলে যে এইটা জাল হাদিস, ওইটা সহিহ হাদিস, এইটা জাল হাদিস, ওইটা সহিহ হাদিস, হ্যাঁ। এবং দেখা যায় বিভিন্ন হাদিসের বাহানা দিয়ে দেখা যায় যে অনেক অনেক বিষয় নিয়ে যে তারা মতবাদ সৃষ্টি করছে। আবার বর্তমানে আরেক শ্রেণী আছে, তারা হাদিস মানে আহলে কোরআন, যে অর্থাৎ কোরআনই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। তারা হাদিসকে অস্বীকার করে বা হাদিস দলিল হিসাবে দিলে তারা সেটা মানতে রাজি না, এরকমের আছে। আবার দেখা যায় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের আছে এদের ভিতরেও আবার দেখা গেল যে অংশ অংশ নিয়ে বিভিন্ন রকমের দল পার্টি সৃষ্টি হয়ে গেছে। এই হলো মুহূর্তে আমাদের কি দায়িত্ব বা কি কর্তব্য, এই বিষয়ের একটা সমাধান ইনশাআল্লাহ আজকের এই আলোচনার ভিতরে ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, যাতে করে যে সঠিকভাবে বোঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ সঠিক বুঝ তাদের ভিতরে আসবে। যারা আহলে হাদিস আছে, যারা হাদিসের ব্যাপারে তারা বেশি যারা পাণ্ডিত্য অর্জন করেছে এবং সহিহ জয়ীফ হাদিসের ব্যাপারে যারা বিভিন্নভাবে গবেষণা করে, আজকে আমি একখানা হাদিস আলোচনা করব যে যেই হাদিস কেনা যারা আহলে হাদিস যারা তারাও মানতে বাধ্য হবে যে সত্যিকারের দিন কি এই হাদিসের আলোকে। যারা আহলে কোরআন যারা আছে তারাও মানতে বাধ্য হবে কোরআনের মাধ্যমেই যে সত্যিকারের দিন ইসলাম কি এবং তার পরিচয় বা তার রূপরেখা কি। আশা করি যে আলোচনাটা শুনলে সকলেরই ইনশাআল্লাহ ধ্যান খেয়াল পরিবর্তন হবে, ধর্মীয় সঠিক বুঝ তাদের পয়দা হবে। আমরা জানি যে হাদিসের ভিতরে সহিহ আছে, জয়ীফ আছে। এখন দেখা যায় যে সমস্ত হাদিসের রাবি বর্ণনাকারী সংখ্যা বেশি এবং জলিলে কদর সাহাবীদের থেকে যে হাদিস বর্ণনা করা হয়েছে এবং রাবির সংখ্যা একাধিক, এই সমস্ত হাদিসকে সহিহ হাদিস বলে। আজকে আমি একখানা হাদিস বর্ণনা করব যে হাদিস খানাকে বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা। বলেন আলহামদুলিল্লাহ। যেই হাদিস খানা বর্ণনা করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আলহামদুলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে হাদিস বর্ণনা করে ওই হাদিস কি জয়ীফ হইতে পারে? কি বলেন পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এরা হাদিস বর্ণনা করছেন খুবই কম। কারণ হাদিস বর্ণনার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হয়। যদি কোনো একটা শব্দ অতিরিক্ত বলা হয় যেটা রাসূল বলে নাই এবং যদি আবার কোনো কম কিছু বলা হয়, এই জন্য বিশেষ করে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এরা হাদিস বর্ণনা করছেন খুবই কম। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5374 খানা হাদিস তিনি বর্ণনা করছেন রাসূলের থেকে। সবচেয়ে বেশি রিওয়ায়াতকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি রাসূল যখন যেই কথাটা বলছেন ওইটা উনি শুনছে, শুনে সাথে সেগুলি আবার কি উনি বর্ণনা করছেন। কিন্তু ওমর ফারুক, আবু বকর সিদ্দিক ওনারাও শুনছে, কিন্তু ওনারা এই হাদিস বর্ণনা রিওয়ায়াতের ক্ষেত্রে তারা এত রিওয়ায়াত করেন নাই। কিন্তু একখানা হাদিস আজকে এখন আলোচনা করবো যে হাদিসের রিওয়ায়াতকারী বর্ণনাকারী রাবি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। তো ওমর ফারুক যে হাদিসের বর্ণনাকারী রাবি, ওই হাদিসটা কি জয়ীফ হাদিস কেউ বলবে? কি বলেন? এই পৃথিবীতে এমন কেউ হাদিস বিশারদ নাই যে ওমর ফারুক যে হাদিস বর্ণনা করছেন ওই হাদিসটা জয়ীফ হাদিস, এটা বলার কোনো ক্ষমতা কারো কি নাই। এবং যেই হাদিস কানা আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, অন্যান্য হাদিসের কিতাবেও যে হাদিস কানা উল্লেখ আছে এবং
বুখারী শরীফ হলো হাদিসের যত কিতাব আছে তার ভিতরে মুহাদ্দিসিন কিরাম বুখারী শরীফকে প্রথম নম্বরে সহিহ হাদিসের কিতাব বলছেন। আর কিতাব উল্লেখ আছে বুখারী শরীফে যে আসাহুল কিতাবু আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। আল্লাহর আসমানি কিতাব কোরআনের পরে পৃথিবীতে যদি কোনো সহিহ কিতাব থাকে তাহলে বুখারী শরীফ। বলে সুবহানাল্লাহ, এটা বুখারী শরীফে উল্লেখ আছে। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে এই জমিনে পৃথিবীতে যত কিতাব আছে তার ভিতরে সবচেয়ে সহিহ কিতাব হলো বুখারী শরীফ। তো বুখারী শরীফও মানে কি যে কিতাবুল ঈমান, প্রথম চ্যাপ্টারটা হলো কিতাবুল ঈমান। বুখারী শরীফের শুরুতেই কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানের ভিতরে প্রথম হাদিসখানা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসেরও বর্ণনাকারী ওমর ফারুক। এই ইন্নামাল আ'মালু বিন্নিয়াত এই হাদিসের খানার পরেই 2 নম্বরের হাদিসখানা হলো এখন যে হাদিসখানা আমি আলোচনা করব, এই হাদিসের রাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে বুখারী শরীফ খুললেই মানে কি এই হাদিসখানা কি পাওয়া যায় কি যায় না? বুখারী শরীফে মনে করেন শত শত পৃষ্ঠা, কিন্তু যদি ভিতরে কোনো জায়গায় থাকতো তাহলে অনেকে হয়তো খুঁজে পাইতো না বা অসম্ভব হয়ে যেত। কিন্তু বুখারী শরীফ কিতাব খুললে কিতাবুল ঈমানের 2 নম্বরের হাদিসখানাই হলো এই হাদিস, যেটা যে কোনো সাধারণ মানুষও মোটামুটি বাংলা বুখারী শরীফ দেখো আপনার হাদিসখানা কি আপনি দেখে নিতে পারেন। এই হাদিসখানাকে হাদিসে জিবরিলও বলা হয়। হাদিসে জিবরিল মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে মানুষের সূরত নিয়ে আসছেন। আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি দ্বীনের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছেন, সওয়াল জবাব করেছেন এবং সাহাবারা এগুলো তা সব শুনছেন। এই জন্য এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। যেমন ওহী মাতলু, কোরআন হলো ওহী মাতলু, যেটা মানে কি শব্দ মানে ভাষা এবং কি আপনার শব্দ সবকিছুই কার? আল্লাহর। যেটা জিবরাইল ফেরেশতার মাধ্যমে যেটা আসছে আল্লাহর পক্ষ থেকে, এটা হলো কোরআন, যেটাকে ওহী মাতলু। আরেকটা হলো ওহী গায়রে মাতলু। ওহী গায়রে মাতলু মানে যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী না, কিন্তু রাসূলের জবানে রাসূল বলছেন, ওইগুলো হলো হাদিস। রাসূল বলছেন, ওটাই হলো কি হাদিস। তো রাসূল যে কথাবার্তা বলছে সেটা কি নিজের মনগড়া বলছে না আল্লাহর পক্ষ থেকে যা পাইছে তাই বলছে? কোরআন হলো ভাষা জিবরাইলের, এবং যে ভাষা হলো কি আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা মানে যা বলছে হলো কোরআন। আর হাদিস হলো কি মর্ম হলো আল্লাহর, কিন্তু ভাষা হলো কার? রাসূলের। এটা হলো কি হাদিস। কিন্তু এই হাদিস কেন হলো যে রাসূলের ভাষা এবং জিবরাইলের ভাষা 2 জনের মিলে তারপরে কি এই হাদিসের আলোচনা। বলে সুবহানাল্লাহ, জিবরাইলও আছে রাসূল নিজেও আছে। জিবরাইল প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন। তাহলে এই হাদিস হলো জিবরাইল ফেরেশতা এবং রাসূলের সমন্বয়। বলে সুবহানাল্লাহ, শুধু রাসূলের একার কথাও নয়। তাহলে হাদিস কেন কত গুরুত্বপূর্ণ? এই হাদিসের ভিতরে সত্যিকার ভাবে যে বিষয় উল্লেখ আছে এটা যদি একটা মানুষ বিশ্বাস করে তাহলে মানে কি আহলে হাদিস বলেন আহলে কোরআন বলেন অর্থাৎ যেই দলই থাকুক না কেন, যে সত্যিকারের দ্বীনের ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি আশা করি থাকতে পারে না। আমি হাদিস কেন পাঠ করবো, তারপর হাদিসের তর্জমা বলবো, এরপর হাদিসের মূল কথাগুলি আমি আলোচনা করব। হাদিস কেন হলো আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذه وقال يا محمد صلى الله عليه وسلم। অনেক বড় হাদিস, আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলের কাছে সাহাবীরা বসা ছিলাম। তাই রাসূলের কাছে সাহাবীরা সবসময় বসতো, তালিম তলকিন নিত, শিক্ষা দেখে নিত, ঠিক না? তোমার ঘরে বলে আমরা রাসূলের দরবারে একদিন এক সময় আমরা বসা ছিলাম। এমন সময় রাতা ইয়াউমিন আসলো একদিন এক ব্যক্তি, ইজদল আলাইনা রাজুলুন আমাদের ভিতরে এক ব্যক্তি আসলো। আমরা রাসূলের দরবারে বসেছিলাম, এমন সময় আমাদের ভিতরে এক ব্যক্তি আসলো। ব্যক্তি যখন আসছে
ব্যক্তি কি মানুষ কি নাকি বলেন? সে আসছে কোন সুরত নিয়া? সে মানুষের সুরাত নিয়া এক ব্যক্তির সুরাতে আসলো। ব্যক্তি কিরকম এখন তার বর্ণনা দেয়। সাদিদুন বাইয়াদুস সিয়াবে, তার পোশাক ছিল অত্যন্ত দবদবে সাদা। সুবহানাল্লাহ, পোশাক ছিল কি সাদা, মানে সাদা তো সাদা, এটা কিরকম সাদা? একেবারে এর সাদা হইতে কি পারে না, দবদবে সাদা। সাদিদু সাওয়াদ শারে, শার বলে চুল, আর তার চুলগুলি ছিল একেবারে মিশমিশে কালো, একেবারে যত কালো হতে পারে এরকমের কালো। লা ইউরা আলাইহি আসারুস সফরে, সফর করে আসলে যে একটা ক্লান্তি ভাব বা একটা পেরেশানি, ধর্মাত্ম, এগুলি কিছুই তার শরীরে এই চিহ্ন ছিল না। এক ব্যক্তি আসলো, ব্যক্তি ছিলেন কি, তার পোশাক ছিল দবদবে সাদা এবং চুল দাড়ি ছিল একেবারে মিশমিশে কালো, এবং ওলা ইয়ারহুবিন নাহাদুন, আর আমাদের মধ্য থেকে রাসূলের সাহাবী আমরা যারা আছি, আমরা তাকে কেউ চিনিও না। সুবহানাল্লাহ। এখানে আমরা যত লোক আছি অবশ্যই একে অপরকে অধিকাংশই চিনি, কিন্তু এখন এখানে একটা লোক যদি আসে একেবারে 5 হাত লম্বা, লোকটা লম্বা কত মনে করেন, এই মুহূর্তে 5 হাত একটা লম্বা লোক আসে এবং তার চুল দাড়ি একেবারে মিশমিশে কালো, পোশাকগুলি আমাদেরও সাদা, এর চেয়ে একেবারে কি যারা আনকমন সাদা, এরকম একটা লোক যদি আসে, তাহলে প্রত্যেকেই চিন্তা করে এই লোকটা কোথায় আসলো, কোন বাড়ি মেহমান আসলো, বা তার বাড়ি কই, আমরা তাকে চিনি না। এরকম একটা প্রত্যেকের ভিতরে মনের ভিতরে চিন্তা হয় না, হয় না? কিন্তু বিষয়টা এরকমই হয়েছে যে ওমর ফারুক বলেন যে আমার যে রাসূলের সাহাবী যে ছিলাম, আমরা কোনোদিন তাকে দেখি নাই বা আমরা তাকে কেউ কি চিনিও না, কিন্তু তার বডি, স্বাস্থ্য, পোশাক আশাক, চেহারা সুরত সেটাও নেই, মানে অত্যন্ত কি আমাদের সে ব্যতিক্রম। আচ্ছা, এখন এই লোকটা যখন আসলো, আসার পরে হাত্তা জালাসা ইলা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোকটা আয়েশা যেমন একটা মজলিসের আদব হইল কি, এখন মনে করেন আপনারা যারা বসা আসছে একটা মজলিস, এখন যদি কোনো লোক আসবে পিছন দিয়ে চুপে চুপে বসবে যেন পাশের লোকে টের না পায়। কেন? কারণ ওই লোকটা এখন শিক্ষার দিকে মনোযোগ, তার আলোচনার দিকে মনোযোগ। এখন যদি ওই লোকটাকে ডিস্টার্ব করিয়া, মানে তারে সরাইয়া বা ধাক্কাই ধাক্কাইয়া যদি সামনে আসে, তো এটা বেদবি হয় না? এরা মজলিসের আদবের খেলাফ কিনা? কিন্তু আপনি পিছনে আসছেন, পিছনে বসবেন, কিন্তু ওই লোকটা দেখা গেল যে সাহাবীর এলাকা মজলিসে ভরপুর, কিন্তু সে পিছনে আইসে না বৈশা একেবারে সবাই ভিতর দিয়ে আস্তে 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 ফাঁকা ফাঁকা কইরা একেবারে কি যে একবার হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এককালে রাসূলের সামনে এসে বসলো। বলে সুবহানাল্লাহ। তার পোশাকও ব্যতিক্রম, বডিও ব্যতিক্রম, চুলদারিও কি ব্যতিক্রম, আবার বসার বিষয়টা কি হলো সেটাও ব্যতিক্রম। এখন সকল ওমর ফারুক বলে যে আমরা যারা রাসূলের সাহাবীরা ছিলাম, সকলের দৃষ্টি এখন ওই ব্যক্তির দিকে, কি ঠিক কিনা? এখন রাসূল কি ওয়াজ করে, কি বলে না বলে, এখন ওই দিকে লক্ষ্য নাই যে এই লোকটা কে, যে এমন ভাবে দেখা গেল এরকম একটা সুদর্শন এরকম ব্যক্তি আসা একেবারে রাসূলের সামনে এসে বসলো। কিন্তু বসার ভিতরে একটা ব্যতিক্রম আছে কি, ফাসনাদা রুকবাতা ইলা রুকবাতাইহি, একেবারে রাসূলের আদুর সাথে হাঁটু একবারে মিলেই বসলো। আদুর সাথে হাঁটু যদি মিশিয়ে বসে, তাহলে চেহারাটাও কি হয়, একেবারে মুখামুখি হয় না? আপনি কথা বলেন, আমি শুনি, শোনা যায় কি যায় না? এভাবে তো বলা যায়। যদি এমন ভাবে বসছে আপনি এতুর আসনে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে একেবারে মুখামুখি হয়ে বইছে, যেমন বিয়ের আসনে যেমন দুলা যেরকম বয় আছে না, যেমন সবার চেয়ে ব্যতিক্রম, এবং দেখা গেল কি যে যিনি বিবাহ পড়ায় তার সামনে কি করে এনে বসায়, যাতে করে সে শুনে বা সে যে হ্যাঁ আমি কবুল করলাম, যাতে করে বুঝতে পারে না, কি বলেন না? কিন্তু বিষয়টা এরকম হয়ে গেল যে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে এবং একেবারে মুখামুখি বসলো। এটাও তো ব্যতিক্রম নাকি? এরকম কি লাগে? স্বাভাবিক কথা তো এভাবে বলা কি যায়? মানে উদ্দেশ্য হলো এই যে এই হাদিসের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু ওঠা বসা চলাফেরা কথাবার্তা সমস্ত যাতে করে সাহাবেদের দৃষ্টিগোচরে আসে, কোন সাহাবী যেন এই ব্যাপারে মানে কোনো অনভিজ্ঞ না থাকে। বলে সুবহানাল্লাহ। এই জন্যই মানে কি ঘটনাটা এরকমই ঘটছে।
ওয়াদা কাফাই আলা ফাখিযিহি, হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসে হাত দুইখানা দুই রানের উপরে রাখলো। মানে আত্মাহিতু সূরাতে বসলে হাত কই রাখে, যেমন রানের উপরে রাখে না, হাত দুইখানা রানের উপরে রাখলো। হাত দুইখানে রানের উপরে রেখে এরপরে বলল, ওই আগন্তুক ব্যক্তি বলল, অকালা বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন ওই আগন্তুক ব্যক্তি রাসূলের নাম ধরে রাখে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা কেউ বা ওই যুগে রসুলের যুগে রসুলকে কেউ নাম ধরে রাখছে? রসুলের নাম ধরে ডাকছে আবু জাহেল, নাম ধরে রাখছে আবু লাহাব, নাম ধরে রাখছে রসুলের চাচা আবু তালেব, নাম ধরে রাখছে। তারা তো একই তলে বংশের লোক, আর হইল কি মুরব্বী নাকি, তারা তারা চাচা, তারা নাম ধরে ডাকতেই পারে। কিন্তু ওই মজলিসে যেই লোক আসছে, হ্যাঁ কি আবু জাহেলের মতো লোক? কি আবু জাহেল তো সবাই চেনে, আবু লাহাব চিনে, আবু তালেব চিনে, কিন্তু লোকটা তো তারা না। আর এই সমস্ত লোক ছাড়া তো রসুলকে কেউ নাম ধরে ডাকে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কি বলেন না, এইভাবেই তো সাহাবীরা সম্বোধন করছে। কিন্তু ওই লোকে সে রসুলকে সম্বোধন করে বলে, অকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইসলাম, আখবিরিনি, আপনি খবর দেন আমাকে, জানাই দেন আমাকে, আনিল ইসলাম, ইসলাম থেকে। তাহলে ওই আগন্তুক ব্যক্তি রসুলের কাছে জানতে চাইছে কোন সম্পর্কে? বলেন কোন সম্পর্কে? ইসলাম সম্পর্কে। আখবিরিনি, আমাকে খবর দেন, আমাকে জানাই দেন, আমাকে বলে দেন, আনিল ইসলাম, ইসলাম থেকে। ইসলাম কি জিনিস? সবাই লক্ষ্য রাখবেন, ইসলাম নিয়েই তো ঘটনা নাকি, ইসলাম নিয়েই তো দ্বন্দ্ব নাকি? ইসলাম যে কি এখন কিন্তু নাজিল হইতেছে। রসুলের কাছে যত ওহী কোরআন যা কিছু নিয়ে আসছে কোন ফেরেশতা? চিল্লাইবেন কোন ফেরেশতা? এখন মানে কি এই জিবরাইল ফেরেশতা মানে যে আসলো এবং কি ইসলাম নাজিল হইতেছে। যদি এই ইসলাম যদি বুঝতে পারেন, তাহলে এই পৃথিবীতে মরণের আগে কেউ ধোঁকা দিতে পারবে না। এখন উনি জানতে চাইলে যে আমাকে খবর দেন, জানাই দেন ইসলাম সম্পর্কে, ইসলাম কি জিনিস। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল ইসলামু, ইসলাম হইল ওই জিনিস, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথমে এই সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কবুল করে কোন বাক্য দিয়া? কোন বাক্য দিয়া? এই বাক্য দিয়া। আবার যদি এই বাক্যের উপরে গবেষণা করতে 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 যদি কোনো লোক এই বাক্য মুখে উচ্চারণ করতে করতে মারা যায়, হাদিসে উল্লেখ আছে সেই লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কারণ শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া, আর মানে কি শেষ হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম সম্পর্কে জানতে চাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বললেন কি, তুকিমুস সালাতা, নামাজ কায়েম করিবে, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করিবে, ওয়া তাসুমু রমাদানা, রমজান মাস আসলে রোজা রাখিবে, ওয়া তাহিজ্জুল বাইতা, আর আল্লাহর ঘর জিয়ারত করবে, হজ করবে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, ওই ঘর পর্যন্ত যাওয়ার এবং আসার সামর্থ্য যার আছে। তাহলে এখানে কয়টা বিষয় বলছে? আমার দিকে তাকান, কয়টা বিষয় বলছে? আরো বলে কয়টা? পাঁচটা। কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? পাঁচটা। এখন ইসলাম যদি এই পাঁচটাই শেষ হয়ে যেত, তাহলে হাদিস এখানে কি হয়ে যেত? কথাটা বুঝে আসছে কি? তাহলে যেহেতু সরাসরি জিবরাইল ফেরেশতা রাসূলের সাথে কথাবার্তা বলে, রাসূল জিবরাইল জানতে চাইছে, রাসূল জবাব দিবেন। জবাব দেওয়ার জিবরাইল তিনি বলেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আপনি কি বলছেন? আপনি যে ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পরে পাঁচটা বিষয় বলছেন, কলমা, নামাজ, হজ, যাকাত, সাদাকতা, আপনার উত্তর সঠিক হয়েছে। এখন ওমর ফারুক বলেন যে ক্বালা ফায়াজিবনা লাহু ইয়াসালু ওয়া ইয়াসাদদিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। রাসূলের কাছে সাহাবীরা জানতে চাইবে, এটাই সত্য, বা আপনারা আমার কাছে একটা জিনিস জানতে চাইলেন, এটাই সত্য, কিন্তু এখন আমি জবাব দেওয়ার বলে, হুজুর হ্যাঁ আপনি যা বলছেন ঠিকই বলছেন, এই কথা যদি আপনি বলেন তাহলে বোঝা যায় আপনি আমার যাচাই বাছাই করেন, আমি জানি কি জানি না।
বা আমার বিষয়টা সঠিক হয়েছে কি হয় না আপনি আগেই জানেন, এরকম বোঝা যায় কি যায় না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জবাব দিয়েছেন, জবাব দেওয়ার পরে আগত ব্যক্তি বলে হ্যাঁ আপনার উত্তর সঠিক হয়েছে। আশ্চর্য হইলাম, আমরা কোনদিন সাহাবীরা তো রাসূলের উত্তর সঠিক হয়েছে আমরা এরকম তো কেউ কোনো মন্তব্য আমরা করি নাই। রাসূলের উত্তর তো অবশ্যই সঠিক, সেটা তো সাহাবীদের বলার কোনো দরকার কি নাই। কিন্তু ওই ব্যক্তি বলে হ্যাঁ আপনার উত্তর কি হয়েছে। এরপরে এখন বলেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটা প্রশ্ন করে অজ্ঞের মতো আর সমর্থন করে বিজ্ঞের মতো। সুবহানাল্লাহ, মনে হয় তো যে প্রশ্ন করে সে জানতে চায়, আবার যখন সে সমর্থন করলো তাহলে আমরা বুঝলাম যে এই বিষয়ে সে আগেই সে জানে। তাহলে এখন রসুলকে মানে কি এই ব্যাপারে সে যে রসুলের উত্তরটা কিরকম হয় কি না হয় এটা যাচাই বাছাই জন্য সেই প্রশ্ন করতেছে। তাহলে এখন দেখেন তার বডি, তার পোশাক, তার বসা, তার চেহারা সুরাত, তার দাড়ি চুল এবং তার প্রশ্ন এবং তার সমর্থন সবকিছু স্বাভাবিক না ব্যতিক্রম? স্বাভাবিক নিয়েও না ব্যতিক্রম? সবই ব্যতিক্রম। উদ্দেশ্য নেই যে সাহাবীরা ওই মজলিসে সম্পূর্ণ নজরটাই ছিল ওই ব্যক্তি রসুলের সাথে কি হচ্ছে, বলে সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বরে প্রশ্ন করলো ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। প্রথম প্রশ্ন ইসলাম, দ্বিতীয়বারে প্রশ্ন করছে কি সম্পর্কে? ঈমান। ঈমান কি বলেন? হ্যাঁ, ঈমান সম্পর্কে প্রশ্ন করলো। ক্বালা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আন তুমিনা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর উপরে। ঈমানের মুফাসসাল মৌলিক কয়টা বিষয়? 7টা। কয়টা? আমানতু বিল্লাহি, বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুখস্থ আছে কি নাই? যেটা বলে ঈমানের মুফাসসাল, মৌলিক 7টা বিষয়ের উপর ঈমান আনলে সমস্ত বিষয়ের উপরে ঈমান কি হয়ে যায়। এখন যখন বললে যে ঈমান সম্পর্কে আমরা কিছু বলেন, তখন আল্লাহ রাসূল বললেন আন তুমিনা বিল্লাহ, ঈমান হবে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবসমূহের উপরে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে, ওয়া তুমিনা বিল কদরি খাইরি শাররিহি, ঈমান হবে ভালো মন্দ তকদির উপরে। ক্বালা সাদাকতা, বলেন হ্যাঁ এইবার আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আগে বলছে ইসলাম সম্পর্কে, দ্বিতীয় প্রশ্নের কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। ঈমানের ব্যাখ্যা জানাই দিল, বলেন হ্যাঁ আপনি যে ব্যাখ্যা দিলেন এটা কি হয়েছে? সঠিক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে প্রশ্ন করলেন ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। এইবারে 3 নম্বরে প্রশ্ন করলেন যে ফাআখবিরনি, আমাকে বলেন আপনি ইহসান, ইহসান সম্পর্কে। এখন ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন আন তা'বুদাল্লাহ, এমন ভাবে ইবাদত করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। তুমি যখন ইবাদতে দাঁড়াইবা বা ইবাদত যখন করবা তখন মনে কর, তুমি এইটা মনে করবে আল্লাহকে আমি দেখছি। আসলে আমরা কি আল্লাহকে দেখছি? কেউ দেখছে এখানে? দেখিনি, আমিও দেখি নাই, কিন্তু আপনারাও কি হয়তো দেখেন নাই। কিন্তু না দেখাই এটাই সম্ভব। হয়তো কেউ যদি আল্লাহ কুদরতে কেউ দেখে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহকে দেখা যায়। এখানে হাদিস দ্বারা বোঝা যায় যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও বা দেখতেছো। তো দেখতেছো কথা যখন আসে তাহলে বোঝা যাবে কি আল্লাহকে আসলে কোনো বান্দায় দেখতে পারবে। সুবহানাল্লাহ। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি আল্লাহকে দেখছেন, এটা কিন্তু কিতাব উল্লেখ আছে, কিন্তু এটা অনেকে বিশ্বাস করে না। তো এখানে হাদিস উল্লেখ আছে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তাহলে দেখতে পাও, অনেকে দেখতে পারে বা পারবে, যেহেতু হাদিসে অপশন আছে। কিন্তু ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এইভাবে তুমি ইবাদত করবে, এটাই হলো ইহসান। এটা হলো কি? আমরা ইবাদত করি, আমাদের সামনে আছে কে? কে? আমরা সিজদা করি কাকে? এবং আমার সামনে কে আছে? আল্লাহ সবকিছু কি দেখতেছেন। এই মনোভাব রাখা কি ইখলাস। এটা হলো কি ইখলাস। তাহলে ইখলাসের সংজ্ঞা কি? একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের ভয়, আল্লাহকে হাজির নাজির জানিয়া ইবাদত করা হলো কি ইখলাস। এখানে ইহসানের মর্ম কি? ইখলাস। ইহসানের মর্ম কি? আর ঈমানের মর্ম কি? ওই 7টা বিষয় না, আকায়েদ।
আর ইসলাম সম্পর্কে প্রশ্ন কাজ ওইটা হলো আমলি বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে বোঝা গেল কি যে হাদিসে তিনটা পার্ট হইলো। একটা পার্ট হইলো ইহসান, যেটা অন্তরের সাথে সম্পর্ক। আরেকটা পার্ট হইলো ঈমান, যেটা আকীদার সাথে সম্পর্ক। আরেকটা পার্ট হইলো নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আমলের সাথে কি সম্পর্ক। বলে সুবহানাল্লাহ। তাহলে হাদিসের অংশ হইলো কয়টা? তিনটা। এই ইহসান সম্পর্কে প্রশ্ন করার পরে এরপরে বললেন ক্বালা ফাআখবিরিনি আনিস সাআ। এইবার প্রশ্ন করলেন যে আপনি বলুন কিয়ামত কবে হবে। ফাআখবিরিনি, আমাকে জানিয়ে দেন, আনিস সাআ, কিয়ামত কবে হবে। কিয়ামতের মানে কি সম্পর্কে জানতে চাচ্ছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতে কোন দিন হবে, কখন হবে, কতদিন বাকি আছে, এটা কি রাসূল কি জানে? যেটা জানাই দিয়েছে যে এত বছর পরে এরকম কিয়ামত হবে। এখন কিন্তু অনেক সময় বাইরে যে অমুক দিনে এটা হয়ে যাবে, মাঝে মাঝে বাইরে না কি বলেন, এই পিছনে গেছে এটা দেখা গেল যে অমুক দিনে এটা হবে, অমুক দিনে এটা ঘটবে। কিন্তু আল্লাহর রাসূলই তো এটা বললে দেন না যে এত বছর পরে, এত 100 বছর পরে, এত 1000 বছর পরে কিয়ামত হবে। যখন কিয়ামত সম্পর্কে প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল তো এই ব্যাপারে জানে না, তা উনি বললেন কি, সরাসরি বলেন আমি জানি না। এই ধরনের কথা বলার আগে আদবের খেলাফ। কিন্তু আল্লাহ রাসূল দেখেন আদব রক্ষা করে এমন ভাবে বললেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইলি। কিয়ামত যে কবে হবে এই ব্যাপারে যিনি প্রশ্ন করেছেন তাহার সে যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি ভালো জানেন না। সুবহানাল্লাহ। কত সুন্দর না সাহিত্যিক কায়দায়, এবং মানে কি জবাবটা দিল যে মানে মর্ম যে এই ব্যাপারে আমি আপনার চাইতে ভালো জানি না। আর আমরা বলে কি বলতাম, আমি জানি না, কি এরকম তো বলতাম নাকি। তা আল্লাহ রাসূল দেখেন হাদিসে মিদের ভাষাও শিখিয়ে দিয়েছেন যে যখন আপনি জানি না কথাটা বললেও সেটা কি কত কি সুন্দর ভাবে বলছেন যে মাল মাসউলু আনহা, যে এই ব্যাপারে যিনি প্রশ্ন করছেন তার চেয়ে বেশি ভালো জানেন না মানে কি মিনাস সাইলে, যার কাছে প্রশ্ন করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে আমি এই কিয়ামত কবে হবে এই ব্যাপারে আমি আপনার চেয়ে ভালো জানি না। এরপর প্রশ্ন করলেন যে ক্বালা ফাআখবিরনি আনিল আমারাতিহা। তাহলে কিয়ামতের আগে যে কিছু আলামত, কিছু যে নিদর্শন, যে কিছু ঘটবে এগুলি কিছু বলুন, কিয়ামতের আলামত কিছু বলুন। তা কিয়ামতের আলামতের ভিতরে তিনি বললেন ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা। এমন একটা সময় আসবে যে দাসী রাখবে ঘরে, ওই দাসীকে বিবাহ করবে বা বিনা বিবাহে দাসীর সন্তান হবে, মনিবের সন্তান হবে। পরে ওই দাসীর সাথে হয়তো পরে বিবাহ হবে। বিবাহের পরে এখন যে সন্তানটা হইবে ওই সন্তানটা তার মায়ের সাথে ওই দাসীর মতো ব্যবহার করবে, গালিগালাজ করবে, তুই তো আমার বাবার দাসী, বান্দি ইত্যাদি আছে না। আসলে যদি ওর বাবা সে দাসী ছিল কিন্তু ও তো ওই পেটেই হয়েছে নাকি, কিন্তু তার তো মা, গর্ভ দেয়নি মা, তাকে কি সন্তান দাসী বলতে পারে? কিন্তু ওই দাসী বান্দির সাথে যেরকমের আচরণ মানে কি করে, ঠিক ওই সন্তান তার মায়ের সাথে এরকম আচরণ করবে। এর আরেক ব্যাখ্যায় লেখা আছে যে মানে সন্তানরা অধিক হারে মাতা পিতার অবাধ্য হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সন্তানরা পিতামাতার কি হবে? অবাধ্য হবে। পিতামাতার অবাধ্য, পিতামাতার নাফরমানি করবে, পিতামাতার হক আদায় করবে না। মানে কি এরকম একটা সময় যখন আসবে তখন মনে করতে হবে এটা কিয়ামতের কি আলামত, এটা কিয়ামতের লক্ষণ। আর একটা হলো কি ওয়ান তারাল হুফাতাল উরাত আলাতা রিয়া আশাইয়ান ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যাদের জুতা কিনা পরার ক্ষমতা ছিল না তারা অনেক দামি দামি তারা জুতা কিনা তারা পরবে এবং সমাজে তারা বিচরণ করবে, রাস্তা দিয়ে হাঁটবে এবং তারা অহংকার সহকারে চলবে। আর যারা ভিক্ষাবৃত্তি করে খেত, ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করত, এই সমস্ত লোকেরা অনেক ধনী হয়ে যাবে, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে এবং ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় দালান কোঠা উঠাইয়া তারপরে তারা চলাফেরা করবে এবং তারা গর্ব অহংকারে মত্ত থাকবে। বলে নাউজুবিল্লাহ। এটা হইলো মানে কিয়ামতের কি আলামত। এর ব্যাখ্যা আরবির কাছে যে যেই কাজের উপযুক্ত না সে সেই কাজের উপযুক্ত জায়গায় দিয়ে বসবে। যে মানে কি রাজা হওয়ার উপযুক্ত না সে রাজা হবে, যে মন্ত্রী হওয়ার উপযুক্ত না সে মন্ত্রী হবে, যে চেয়ার মেম্বার হবে সে চেয়ার মেম্বার হবে। মানে যে যেই পদের উপযুক্ত না, অনুপযুক্ত লোক ওই পদে আসন গ্রহণ করবে। তখন এইটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তো এই ধরনের আলামত তো বহু আগে কি হয়ে গেছে, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এটা হলো সোগরা আলামত। আর কোবরা আলামত হলো যে
ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো হলো কোন আলামত? এগুলো বড় আলামত, এগুলো সামনে আছে। কিন্তু ছোট যে আলামত, যে এগুলি কিন্তু বহু আগে কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই কথা বলার পরই সুম্মান তালাকা, ওই আগত ব্যক্তি তিনি অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কি হয়ে গেল? সুম্মান তালাকা মানে চলিয়ে গেল। কিন্তু চলিয়ে যে গেছে, লোকটা ওইটা হাইটে গেলেও দেখা যায় ওই যাইতেছে, ওই যাইতেছে, কিন্তু এরকম কিছু কি এখন ওই ফালাবিস্ত মালিয়া ওমর ফারুক বলেন হাদিসের রাবি যে এমন এক ঘটনা ঘটলো যে আমরা একবারে ওই মধ্যে একটা লোক জবান দিয়ে কোনো কথাই বাইছিল না, একবারে খামোশ, মানে স্তব্ধ হয়ে গেল। কি ব্যাপার? এমন সুদর্শন এক ব্যক্তি আসলো, রসুলের সাথে এই বিষয়ে কথাবার্তা বললো, আমরা শুনলাম। হয়তো রসুলের সাথে কথাবার্তা বলার পরে আমরাও তার সাথে কিছু ভাব আদান প্রদান, কি এরকম একটা অবস্থা মনের ভিতরে আছে কি নাই? আমরা তার কাছে পরিচয় হয়তো দিব, বা তার পরিচয় জানতে চাইবো, বা আপনাকে জিজ্ঞাসা করবো, এরকম একটা অবস্থা তাদের মনের ভিতরে কি ছিল। কিন্তু দেখা গেল কি এই কথাবার্তা বলতে বলতে না বলতে কি হয়ে গেল, সুম্মান তালাকা, লোকটা চলে গেল। চলে গেছে, চোখের দিকে তাকাই দেখা যায় কোথাও নাইও, মানে দেখাও যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে ওইখান থেকে বাইরে হয়ে বললো যে লোকটা কই গেল, কই গেল। তিনি খুঁজতেছে রাস্তায়, কিন্তু যাই কোথাও লোকটাকে পাওয়া গেল না। সুবহানাল্লাহ, আলী তো বাইরেই বসে যে কই গেল, কই গেল সেই লোকটা, কিন্তু আসলে তাকে পাওয়া গেল। এখন সবজন চুপ, একেবারে কেউ কোনো কথা বলছে না। এখন ওই যত সাহাবী ছিল, ওই সাহাবীদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে লক্ষ্য করে বলেন, ওমর বলেন, আমাকে লক্ষ্য করে বললেন যে ক্বালা ইয়া ওমর, হে ওমর, আতাদরি, তোমরা কি চিনতে পেরেছো? তুমি কি চিনতে পেরেছো? মানি সাইলো, এই প্রশ্নকারী ব্যক্তি কে? একটু আগে যে এক ব্যক্তি আসলো আমার কাছে প্রশ্ন করলো, আমি জবাব দিলাম, সে সমর্থন করলো, এই ব্যক্তি কে? তোমরা কি চিনতে পেরেছো? ক্বালা, ওমর ফারুক তিনি বললেন যে আমি বললাম যে আল্লাহ কুলতু আল্লাহ রাসূল আলাম, আমি বললাম এই ব্যক্তি কে? আল্লাহ, আল্লাহ রসুলই ভালো জানেন। সুবহানাল্লাহ, মানে আমরা জানি না, আবার সে কে, আল্লাহ রসুলই ভালো জানেন সে কে। তখন আল্লাহ রসুল বললেন ক্বালা ফাইন্নাহু, ওই আগন্ত ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কে ছিল? কে ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম, সে আসছিল তোমাদের কাছে, ইউআল্লিমুকুম, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, দীনাকুম, তোমাদের দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ, দ্বীন যে কয়টা বিষয়ের সমষ্টি, প্র্যাকটিক্যাল তোমাদের দেখাই দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য সে মানুষের সুরাতে আইসা দেখাই গেল। বলে সুবহানাল্লাহ। এখন তো সাহাবীদের মনে যে কত আফসোস, হায়রে জিবরাইল ফেরেশতা আইসা গেল, যদি আমরা আরো একটু তার দিকে তাকাই তাকাই আছে না, সুন্দর মতো আরো কি করতাম, একটু দেখতাম, এরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? কেন তো সাহাবীরা সব আশ্চর্য হয়ে গেল যে এরকম জিবরাইল ফেরেশতা হয়ে গেল আর এইভাবে চলে গেল। তাই এখন তাদের ভিতরে তো মানে কি আশা আকাঙ্ক্ষা, মানে কোনো শেষ আর নাই। এখন কথা হইল যে আতাকুম ইয়াল্লুমুকুম দীনাকুম, সে আসলে কি শিক্ষা দেওয়ার জন্য? দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। এখন সামনে আমি আলোচনা আসি, আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন কি? দ্বীন ইসলাম। ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত ধর্ম সর্বযুগে সর্বকালে একই ধর্ম, সে হলো কি? দ্বীন ইসলাম। ঠিক কিনা? এই দ্বীন ইসলাম আমরা পেয়েছি কোন নবীর মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দ্বীন ইসলামের যত আইন বিধান 30 পারা কোরআন, রসুলের কাছে কোন ফেরেশতা নিয়ে আসছে? রসুলের কাছে, নবীদের কাছে ওহী নিয়ে আসতো কোন ফেরেশতা? জিবরাইল ফেরেশতা আয়েশা রসুলকে প্রশ্ন করলো, রসুল জবাব দিলে তিনি সমর্থন করে চলে গেলেন। দ্বীন ইসলামের দলিল এর চেয়ে আর কোন সহিহ হইতে পারে? যারা আহলে হাদিসের ভাইরা আছেন, এই হাদিস কি অস্বীকার করার কোনো কায়দা আছে? এই হাদিস যঈফ হাদিস, এটা কি মানে কি মওযু হাদিস, এটা বলার কোনো ক্ষমতা আছে? আহলে হাদিস ভাই যারা আছেন, যারা এই পূর্ণাঙ্গ দ্বীন মানেন না, যারা এই আকায়েদ তাসুফকে বিশ্বাস করেন না, তারা যদি আপনার এই হাদিস, যদি আপনারা হাদিস নিয়ে গবেষণা করেন, তো হাদিসই তো আপনারা মানেন না। কি মানেন? এখন এখানে যে প্রশ্ন হয়েছে 5টা বিষয়, প্রথম হলো ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান, তারপরে কিয়ামত, তারপরে কিয়ামতের আলামত, নাকি? এখন কিয়ামত আর কিয়ামতের আলামত, এটা তো ঈমানের মাসলা। কোন মাসলা? এটা তো কিয়ামতে হবে। এটা সত্য না মিথ্যা? সত্য। এবং এখন কথা হলে যে তাহলে এই দুইটা যদি ঈমানের ভিতর যায়, তাই মূল প্রশ্ন থাকে 3টা। কয়টা? 3টা। প্রথম হলো ইসলাম, তারপরে ঈমান, তারপরে কি? ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। এখন
যারা মনে করে কলমা নামাজ ও হজ যারা বাঁচবে না ইসলাম, এই আকীদা নিয়ে যারা আছেন তারাও ভুলে আসেন। কারণ তাইলে ওই যে সামনে হাদিসে আর দুইটা প্রশ্ন তাইলে হইতো না, ওখানে জিবরিল ফেরেশতা সমর্থন করে কি চলে যেত কি, ঠিক কিনা? কথাটা বুঝে আসছে? এক সেই লোক আছে নামাজ কলমা নামাজ ও হজ যাকাত এই হলো ইসলাম, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, কিন্তু এই হাদিসও আছে, কিন্তু এই ইসলামের মানে এই পাঁচটাই যদি হইতো তাহলে ওখানে জিবরিল ফেরেশতা ওই যে মানে কি কলা সদাক্তা এই বলে তিনি কি চলে যেতেন, যে সামনে আর প্রশ্নের দরকার হইতো না। সামনে এখন আরো দুইটা প্রশ্ন আছে ইমানের সম্পর্কে, ইহসান সম্পর্কে। ইমান হলো আকায়েদ, আর ইসলাম হলো কি নামাজ রোজা হজ যাকাত এগুলো জাহেরা ইসলাম, মানে যেটাকে ফিকহ বলা হয়। আর ইহসান হলো কি ইখলাস। তা ইখলাস কি ফিকহের মাসলা না তাসাউফের মাসলা? আর ইখলাসের বিপরীত হলো কি রিয়া। তো রিয়া হলো কি আপনার আত্মার আসার স্বভাব। তাহলে মূল প্রশ্ন হলো কয়টা? তিনটা। এখন দেখেন এখানে এই হাদিস কেনা, যে এই হাদিস কেনা যে হাদিসে জিবরিল বা উম্মুল হাদিস, এই হাদিসের সারা উর্দু ভাষায় আছে, এরপরে বাংলা ভাষায় আছে, আরবি ভাষায় আছে, ফার্সি ভাষায় আছে। তাই এইভাবে দেখা যায় উর্দু ভাষায় যে এই হাদিসের সারা, যার নাম মাজারে হক, আরবি ভাষায় যে ব্যাখ্যা করে তার নাম মেরকাত, এরপরে আপনার যে ফার্সি ভাষায় যে ব্যাখ্যা আছে তার নাম হলো আশাআতুল লুমাত, আর বাংলায় যে তর্জমা আছে তার হলো মেশকাত শরীফ। এই সমস্ত আরবি উর্দু ফার্সি এই চাইরো ভাষায় যে এই হাদিসের অনুবাদ হয়েছে বা হাদিসের যে ব্যাখ্যা লেখা হয়েছে তার ভিতরে স্পষ্ট উল্লেখ যে দিনের ভিত্তি তিনটা। কয়টা? কয়টা? জিবরিল ফেরেশতা যেই দিন শিখিয়ে দিয়ে গেল সাহাবাদের মজলিসে, তার ভিত্তি কয়টা? তিনটা। আকায়েদ, তাসাউফ, ফিকহ বা ইসলাম, ঈমান, ইহসান। এখানে লেখা আছে যে উর্দু ভাষায় যেটা বলতেছি, এই যে মাজার একের ব্যাখ্যা, যে জাননা চাহিয়ে কে, জানা चाहिए মাদার দিন কা, দিনের ভিত্তি, और उसके कमाल का, দিনের পূর্ণতা, ফিকহ আকায়েদ और তাসাউফ पर है। সুবহানাল্লাহ। দিনের ভিত্তি কয়টা বিষয়ের উপরে? তিনটা। আকায়েদ, তাসাউফ, ফিকহের উপরে। জাননা चाहिए কে, জানা चाहिए মাদার দিন কা, দিনের ভিত্তি, और उसके कमाल का, দিনের পূর্ণতা। আল্লাহ কোরআন পাকে বলছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ ইসলামে পুরোপুরি দাখিল হও। হুকুম কার? আল্লাহ। তাই এখানে বলছে আর হচ্ছে কামাল কা বা পূর্ণাঙ্গ দিন, তিনটা বিষয়ের উপরে আকায়েদ, তাসাউফ, ফিকহ। इस হাদিস में तीनों चीज ही पर बयान हुई है। এই হাদিসের ভিতরে অনেক বিষয় আলোচনা হইল, মূল বিষয় কয়টা হইছে? तीनों चीज ही पर बयान हुई है, তিনটা জিনিস বর্ণনা করা হয়েছে। এরপর ব্যাখ্যা করে আবার কি তিনটা জিনিস কি? যে ইসলাম ইশারা হয় ফিকহ पर, ওই যে ইসলাম যে বলছে যে কলমা নামাজ ও হজ এর পর বলে কি ফিকহ, और ईमान इशारा उसमें सब अहकाम शरई बयान होते हैं। এই ফিকহের মর্ম জাহেরা শরীয়তের যত বিষয় তা, और ईमान इशारा है আকায়েদ पर, আর ঈমানের মর্ম হলো আকায়েদ, और ইহসান ইশারা है আসলে তাসাউফ पर, আর ইহসানের মর্ম হলো কি তাসাউফ, মুরাদ ইলাল্লাহ তাওয়াক্কুল ইলাল্লাহ তাআলা, আল্লাহ পাকের দিকে যেই ইহসানে তাসাউফে তাওয়াজ্জু করে দেয়, আল্লাহ পাকের দিকে ধাবিত করে দেয়, এটাই হলো ইহসান বা তাসাউফ বলে। সুবহানাল্লাহ। তো কয়টা বিষয়? এবং শব্দগত দেখেন হাদিসের শব্দগত ঈমান, ইসলাম, ইহসান, আর এখানে বসে আকায়েদ, তাসাউফ। এখন ইহসান মর্ম তাসাউফ, আর আকায়েদ মর্ম মানে কি ঈমান মর্ম আকায়েদ, আর ইসলাম মর্ম কি ফিকহ। কিন্তু জানাই গেছে কিনা হাদিসের পরিভাষা ঈমান, ইসলাম, ইহসান, আর কিতাবের পরিভাষায় কি আকায়েদ, তাসাউফ, ফিকহ। নামাজ, নামাজ কি এটা কি কোরআনের ভাষা না পরিভাষা? বলেন নামাজ কি কোরআনের ভাষা না পরিভাষা? কোরআনে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? সালাত। না, হাদিসে কি বলা হয়েছে? সালাত, কিতাবুস সালাত। রোজা এটা কি কোরআনের ভাষা, হাদিসের ভাষা না পরিভাষা? তাহলে বুঝা গেল কি যে আমরা নামাজ এবং রোজা এই দুইটা সম্পর্কে আমরা বেশি সবচেয়ে মানে অভিজ্ঞ। এইটাই দেখা গেল যে আমরা সালাতও বলি না, আর কি বলি না, সওমও বলি না, আমরা বলি নামাজ আর রোজা। তাহলে এখানে হাদিসে যদি বলা হয়েছে ঈমান, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান, কিন্তু পরিভাষায় বলা হয় কি আকায়েদ, তাসাউফ, সেটা কি আর কোনো এই ব্যাপারে কোনো কি দ্বিধাদ্বন্দ্ব আছে? অনেকে বলে তাসাউফ শব্দটাই বেদাত। তো তাসাউফ শব্দ যদি বেদাত হলে তাহলে তো নামাজ শব্দ বেদাত, রোজা শব্দ তো কি, যেটা কোরআনে তো নাই আছে। এগুলি নিয়ে কিন্তু দেখবেন আপনাদের সাথে অনেকে কি করবে, তর্ক বিতর্ক করবে। কিন্তু হলো পরিভাষা, ইশারা, এ দ্বারা ইশারা হয়েছে এটা। এরপরে শেষ উল্লেখ আছে जितने दोनों हासिल किया बस मुहक्किक हुआ।
ইমানের পরে যে এই 2 ভাগ ইলম হাসিল করবে, ইমান তো থাকতেই হবে, ফিকহ তাসawwuf 2 ভাগ হাসিল করবে, পাঁচ মুহাক্কিক হুয়া, সে হলো মুহাক্কিক, সে হলো কামেল, বলে সুবহান, মুহাক্কিক কামেল, কামাল এই হয়। এই আকায়েদ তাসawwuf ফিকহ 3 ভাগ হলো কামাল পূর্ণ, বাকি সব গুমরাহি। আর এই 3 ভাগের বাহিরে যা সব কি, তাহলে 1 ভাগ আছে 2 ভাগ নাই, 2 ভাগ আছে 1 ভাগ নাই, তারা কি কামেল না গোমরাহ? চিল্লায়ে বলেন কামেল না গোমরাহ? তাহলে বুঝা গেল আর গোমরাহি থেকে বাঁচতে হলে লাগবে কি হাদিস জিবরাইলের শিক্ষা, আকায়েদ তাসawwuf ফিকহ, বলে সুবহানাল্লাহ। আর কি আজকে কি ইসলাম নতুন করে বুঝছেন? আমি বলি আর কোনো জিনিস শোনেন না, আর দ্বন্দ্ব থাকা কি উচিত? তাহলে আহলে হাদিসে কি আকায়েদ তাসawwuf ফিকহ বলে? কি বলেন বলে? তাহলে যদি তারা নাম দিছে আহলে হাদিস, কিন্তু আসলে দেখা গেল কি হাদিসে জিবরাইলের জ্ঞানও তাদের কি নাই, যদি থাকতো তাহলে কি আকায়েদ তাসawwuf ফিকহ তারাও কি বলতো। এই হাদিসের ব্যাখ্যা আপনাদের যে মুসলিম শরীফে উল্লেখ আছে, ইন্নাদ দীনা মুরাক্কাবুম মিন সালাসি আযহাইন, নিশ্চয় আল্লাহর দ্বীন গঠিত হয়েছে 3টা অংশ দ্বারা। কয়টা? আকায়েদ তাসawwuf ফিকহ। এরপরে আবার এই যে বাংলা মিশকাত শরীফে আপনার উল্লেখ আছে, যেটা যে বাংলা মিশকাত শরীফ, এগুলি তো অনেকের ঘরে আপনার আছে। এই দেখেন যে আপনার যে বাংলা মিশকাত, এই যে মিশকাত শরীফ, এখানে উল্লেখ আছে মোট কথা ওই যে উর্দু যে কথাটা বললাম, মোট কথা এই হাদিসে দিনের 3টি মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিশ্বাস বা আকীদা, এটি হলো ইলমে কালাম আলোচ্য বিষয়। আল্লাহর ইবাদত, নামাজের হক জাকাত পূর্বে দিয়ে ইলমে ফিকহের বুনিয়াদ। ইবাদতে ইখলাস বা একাগ্রতা, ইহা ইলমে তাসাউফের মূল। ইহাকে বোঝা গেল একজন মুসলমানের জন্য 3টিরই প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বাংলায় আছে কি নাই? একজন মুসলমান হইতে হলে কয় ভাগ লাগবে? আর হাদিসে 3টা জিনিসই বর্ণনা করা হয়েছে। ঠিক মুসলিম শরীফে বলা হয়েছে ইন্নাদ দীনা মুরাক্কাবুম মিন সালাসি আযহাইন, আল্লাহর দ্বীন গঠিত কয় অংশ দ্বারা? 3 অংশ দ্বারা। আর এই হাদিস জিবরিল সরাসরি পাইলাম। এখন আমি সংক্ষেপে একটা কথা বলছি, যারা আহলে কোরআন আছে, আসলে একদল আহলে কোরআন যে তারা হাদিস করে না। আচ্ছা, আহলে কোরআনদের ব্যাপারে আমি বলতেছি, সূরা ফাতিহাকে বলে উম্মুল কোরআন। কি বলা হয়? কোরআনের মা বা কোরআনের জমি। সূরা ফাতিহার ভিতরে কি আকায়েদ তাসawwuf ফিকহ আছে? কি বলেন আছে? আমি সংক্ষেপে 2 মিনিটে বলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আর রহমানির রহিম, যিনি দুনিয়াতে নেককার বদকার সবার প্রতি দয়াবান, পরকালে এক পদে নেককারের প্রতি দয়াবান। এইটা হবেন কে? আল্লাহ। এটা কি আল্লাহ সব ইমানের মাসলা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হাসর দিবসের মালিক বা বিচারক, বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন বলতে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজ যাকাতের কথা আছে। এখানে কি সম্পর্কে বর্ণনা? ঈমান। কি সম্পর্কে? ঈমান। তা আকায়েদ, তে সূরা ফাতিহার ভিতরে আকায়েদ আছে কি নাই? আছে। এরপরে বলা আছে ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই জন্য ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই, বলে সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, তোমারই জন্য ইবাদত করি। তো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ভয় ইবাদত করা হলো কি? ইখলাস। এটা হলো কি? ইখলাস। তাহলে ইখলাস কি তাসাউফের মাসালা না? তো ইয়্যাকা না'বুদু, এখানে কিসের শিক্ষা? তাসাউফ আছে কি নাই? এখানে আছে ইয়্যাকা, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা দ্বারা মানে কি তাসাউফ কি বোঝানো হয়েছে? একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। এই হলো ইখলাস। এলে তাসাউফের আছে কি সূরা ফাতিহা? শেষে উল্লেখ আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও। দোয়া না? এটা কি? এবং কি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার নেয়ামতময় বান্দাদের রাস্তায় চালাও। দোয়া। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, তোমার গজবের রাস্তায় আর পথভ্রষ্টের রাস্তায় আমাদেরকে চালাইও না। তাহলে দোয়া, দোয়াটা কি ফিকহের মাসালা না? ইলম, আকায়েদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, কুরআন তেলাওয়াত, জিকির ও দোয়া। এই যে দোয়া। এরপরে না'বুদু মানে ইবাদত। তো ইবাদত বলতে কি নামাজ আছে না, রোজা আছে না? তাহলে সূরা ফাতিহার ভিতরে কি আকায়েদ তাসawwuf ফিকহ আছে? কি বলেন আছে? পাইছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আকায়েদের মাসালা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে ইখলাস তাসাউফের মাসালা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালাদ দালিন বলে কি ফিকহের মাসালা। তাহলে আহলে কোরআন বলে, আহলে হাদিস বলে, যে যাই কিছু বলেন, কোরআন যদি মানতে হয়, সূরা ফাতিহা মানতে হলে আকায়েদ তাসাউফ ফিকহ মানতে হবে। যদি আহলে হাদিস দাবি করেন, কিন্তু যদি আপনার যে হাদিস যদি মানতে হয়, তাহলে কি এই আকায়েদ তাসাউফ ফিকহ মানতে হবে। ঠিক কিনা বলেন? আর এরপরে কোরআন হাদিসের ভিত্তিতে বিশেষ করে যে মাযহাব, এই মাযহাবের ভিতরে যারা তাকলিদ যারা অনুসরণ করে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যত রকমের ইমাম মুজতাহিদিন আছে, তাদের একই কওল, একই কথা, আকায়েদ তাসাউফ ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, এই মিলে হলে সত্যিকারের পরিপূর্ণ দ্বীন। এখন আমরা সবাই মুসলমান, আমাদের ধর্মের নাম কি? দ্বীন ইসলাম।
এখন দিন ইসলামের আপনি আমল করেন না নাই করেন, কিন্তু বিশ্বাসটা করতে হবে যে এই হলো সত্যিকারে কি দিন। এবং এই তালিম, এই শিক্ষা যেখানে হয় সেখানে বসতে হবে, সেখানে যাইতে হবে এবং শুনতে হবে, শিখতে হবে। তাহলে বোঝা যাবে না আপনি এই দিন অন্তরে আপনাকে বিশ্বাস কি আছে। কাজে এর বিপরীত যত চিন্তা করেন এগুলি কিন্তু আসলে গোমরাহ। এগুলি কি ওই যে আছে না কামালেহি হ্যায়, এই হলো পূর্ণ, বাকি সব কি সব। তাহলে গোমরাহি থেকে যদি বাঁচতে হয় তাহলে কি আকায়েদ, তাসাউফ, ফিকহ, যে হাদিস জিবরিলের যে শিক্ষা এবং সূরা ফাতিহার যে শিক্ষা, এটা আমাদের গ্রহণ করতে হবে। এটা কোনো ব্যক্তির কথা, চিল্লিয়ে বলে ব্যক্তির কথা, কোনো দলের কথা না কোন হাদিসের কথা। তাহলে আপনি যদি মুসলমান যদি আপনার যদি হতে হয় এবং ইমাম লয়ে যদি পরকালে যেতে হয়, তাহলে এই আকায়েদ, তাসাউফ, ফিকহ, হাদিস জিবরিলের শিক্ষা এবং যেই শিক্ষার ব্যাপারে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন ভুলে পতিত না হয়, এই জন্য জিবরাইল ফেরেশতা মানুষের সূরত ধরে আইসা শিক্ষা দিয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। অনেকটা বিষয় আছে যেটা রাসূল বলছেন কিন্তু জিবরাইল আসে নাই, রাসূল বলছেন। ওরা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের ধ্যান-ধারণা থাকে যে এরা রাসূল বলছে কি বলে নাই, এরা রাবি জয়ীফ আছে না এরকম বলে। কিন্তু যেখানে জিবরাইল ফেরেশতা রাসূলের ভিতরে কথোপকথন হইল সাহাবীদের সম্মুখে, এখানে কোনো ভুলের সম্ভাবনা আছে? আবার রাসূল জবাব দিয়েছেন, জিবরাইল ফেরেশতা সাথে সাথে বলেন সদাক্তা সদাক্তা সদাক্তা। আপনার উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। তাহলে বোঝা গেল কি যে রাসূল বলার পরেই জিবরাইল থামে নাই। আপনার উত্তর কি হয়েছে? তো এর চেয়ে বড় মজবুত দলিল কিছু আছে? দলিল তো সামনে তো আরো অনেক আছে। কাজে আমরা আপনাদের কাছে আমার আহ্বান, একজন লোক এই দিন না মানলো এই কিতাবে দিন কিয়ামত থাকবে না, থাকবে না। আর যদি আপনি মানেন তাহলে উপকার ফায়দা কার হবে? আপনার হবে, আমার হবে। কবরে যখন দাফন করার পরে তিনটা প্রশ্ন হয়। কয়টা? কি প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, কে তোমার রব বলো। মা দীনুকা, দুই নম্বর প্রশ্নটাই হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল। এক দিন তো কি ওই আতাকুম আল্লামাকুম দীনাকুম, দিন শিক্ষা দেওয়ার আসছিল। দিন কি? আকায়েদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান। এইভাবে যদি দিন কবুল না করেন তখন তো বলবেন কি হা হা লা আদ্রি, লা আদ্রি, আমি কিছু জানি না। তাহলে বোঝা গেল কি এই পরিকল্পনা কিন্তু সবাই আগে। এখন বোঝা গেলে আসরের পরে জানাজা হয়ে যাবে, রাত্রি জানাজা হয়ে যাবে, দাফন হয়ে যাবে, কবরে দেবে, তখনই কিন্তু মানে পরীক্ষা শুরু হয়ে যাবে। দিন কি? কোন দিনের অনুসরণ করে দুনিয়াতে বলো, তোমার দিনের পরিচয় কি? প্রশ্ন হবে কি হবে না? কিন্তু এখন দিন যদি এই দিন কবুল করেন তাহলে আশা করা যায় যে বলতে পারবেন দিনিয়াল ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল ইসলাম। আল্লাহ নাকি মনের ধর্ম কি? ইসলাম। আমরা সবাইকে এই দিন শিখতে রাজি আছি? রাজি আছি? এটা নতুন না সেই রাসূলের থেকে? এমনকি বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কি এই একই দিন কিয়ামত পর্যন্ত এই দিনই থাকবে। যে অনুসরণ করবে সে কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, যে অনুসরণ করবে না সে জাহান্নামী হবে। বলেন নাউযুবিল্লাহ। এই অন্তত বিশ্বাস সবারই করতে হবে। শিক্ষা আমলে হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু বিশ্বাস করতে হবে যে এই হলো সত্যিকার দিন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলুন আমিন।